আজকের গল্প শেষ ফোন কল। সেদিন রাতটা ছিল একদম অদ্ভুত চুপচাপ। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ। রাহুল তখন বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটছিল। হঠাৎ তার ফোনে একটা কল আসে, আননোন নাম্বার। সে একটু অবাক হলো, এত রাতে কে ফোন করবে। ফোনটা রিসিভ করতেই ওপাশে কিছুক্ষণ চুপ, তারপর খুব ধীরে একটা মেয়ের কণ্ঠ, তুই আমাকে চিনতে পারছিস না? রাহুল কেঁপে উঠল, কে বলছো? ওপাশ থেকে হালকা হাসি, কিন্তু সেই হাসিটা একদম ঠান্ডা, অস্বাভাবিক। আমি তোর খুব কাছের, তুই আমাকে ভুলে গেছিস? রাহুলের মাথায় কিছুই আসছিল না। সে বলল, দেখো, রাত অনেক হয়েছে, কাল কথা বলি। ঠিক তখনই ওপাশের কণ্ঠটা হঠাৎ বদলে গেল, কাল তো তুই থাকবি না। টক করে কল কেটে গেল। রাহুলের বুক ধড়ফড় করতে লাগলো। সে ভাবল কেউ মজা করছে, কিন্তু কেমন যেন অস্বস্তি হচ্ছিল। সে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। হঠাৎ আবার ফোন বেজে উঠল, একই নাম্বার। সে ভয়ে ভয়ে ধরল। এবার ওপাশ থেকে শুধু শ্বাসের শব্দ, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। হ্যালো, কে? রাহুল চিৎকার করে উঠল। তারপর সেই কণ্ঠটা খুব আস্তে বলল, পেছনে তাকাস না। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে সে বুঝতে পারল তার ঘরের জানালাটা হালকা খোলা। বাইরে বাতাস নেই, তবুও পর্দাটা আস্তে আস্তে নড়ছে। তার হাত পা অবশ হয়ে আসছিল। হঠাৎ সে নিজের সাহস জোগাড় করে এক ঝটকায় পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু জানালার বাইরে অন্ধকারে যেন একটা ছায়া নড়ল। সে উঠে গিয়ে জানালাটা বন্ধ করতে গেল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো, আমি তোকে দেখছি। রাহুলের হাত কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে মাথা তুলে জানালার কাছে তাকালো, আর তখনই কাছে তার নিজের মুখের পাশেই আর একটা মুখ, ফ্যাকাশে, চোখ দুটো একদম সাদা, আর ঠোঁটে সেই একই ঠান্ডা হাসি। রাহুল চিৎকার করে উঠল, পেছন ঘুরে তাকালো, কেউ নেই। আবার কাছে তাকালো, কিচ্ছু নেই। সে দৌড়ে বিছানায় ফিরে এলো, ঘামতে লাগলো। হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। এইবার স্ক্রিনে লেখা, লাস্ট কল। সে ধরল না, কিন্তু ফোন নিজে থেকেই রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে খুব আস্তে একটা কথা, তুই সেদিন আমাকে ফেলে পালিয়ে গেছিলি, মনে আছে? রাহুলের মাথায় হঠাৎ একটা স্মৃতি ফিরে এলো। 2 বছর আগে নদীর ধারে তার এক বান্ধবী ডুবে যাচ্ছিল, আর সে ভয়ে পালিয়ে গিয়েছিল। সে কাঁপতে কাঁপতে বলল, না না, আমি না। ওপাশ থেকে হেসে উঠল সেই কণ্ঠ, আজ আমি তোর কাছে এসেছি। হঠাৎ ঘরের লাইটটা নিজে থেকেই নিভে গেল। পুরো অন্ধকার, শুধু ফোনের আলো জ্বলছে। আর সে আলোতে রাহুল দেখতে পেল তার বিছানার নিচে কেউ বসে আছে, ধীরে ধীরে মাথা তুলছে। সাদা চোখ, ভেজা চুল, আর ঠোঁটে হাসি। শেষবার ফোন থেকে সেই কণ্ঠটা শোনা গেল, এবার তুই পালা। পরদিন সকালে গ্রামের লোকেরা রাহুলকে তার ঘরে পেয়েছিল, চোখ দুটো খোলা, ভয়ে জমে গেছে। আর তার ফোনে তখনও কল চলছিল, ডিউরেশন 00, আননোন নাম্বার। কেমন লাগলো আমার গল্পটা? যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি উৎসাহ পাবো, আরও নতুন নতুন গল্প নিয়ে আসবো তোমাদের কাছে।